শুভ সন্ধ্যা সহকর্মীদেরকে। আজকে 30 সেপ্টেম্বর, আজকে রিপোর্ট দেওয়ার দৈনন্দিন ট্র্যাকার ক্যাপচার থেকে দেওয়ার লাস্ট ডেট। তো লাস্ট ডেটে আমি নতুন ক্যাপচারের মাধ্যমে আপনাদেরকে একজন গর্ভবতী মাকে কীভাবে অনলাইনে এন্ট্রি করবে সেটা আজকে দেখাবো। চলে যাওক, আমরা প্রথমে গুগল ক্রোম ওপেন করি। ওপেন করার পরে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের ঠিকানা টাইপ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের ঠিকানা টাইপ করেও টাইপ করার পরে আমাদেরকে স্ক্রল ডাউন করে নিচে অনলাইন ডাটাবেস থেকে তবে অনলাইন ডাটাবেসের পরে আমাদেরকে ডিএইচএস সিস্টেম ইউনিয়ন লেভেল অ্যান্ড বিলো ফ্যাসিলিটি অ্যান্ড কমিউনিটি ফিল ওয়াকাস ডিএইচএস ইন্ডিভিজুয়াল রেকর্ডে দিতে হবে। যার পরে আমাদেরকে নিজ সিসির কোড এবং পাসওয়ার্ড টাইপ করতে হবে। টাইপ করার পরে আমাদেরকে 9 ডট বাটন চাপতে হবে। 9 বাটনে চাপ দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে কি পুরাতন যেটা ট্র্যাকার ক্যাপচার আর নতুন যেটা ক্যাপচার। আমরা চাইলে কিন্তু ট্র্যাকার ক্যাপচার দিয়ে কোনো গর্ভবতী মা এবং শিশু এন্ট্রি করতে পারবো না। এখন শুধুমাত্র আমরা ক্যাপচার বাটনের মাধ্যমে, এই অপশনের মাধ্যমে আমরা যে কোনো শিশু, গর্ভবতী মা এবং মৃত্যুজনিত এবং মোবাইলেশন রিপোর্ট, সকল রিপোর্ট এখান থেকে, ডেইলি রিপোর্টগুলো আমরা এখান থেকে দিতে পারবো। সেই জন্য আমি কী করবো, ক্যাপচার বাটনে চাপ দিয়ে দেবো। দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। লোডিং নিতেছে। লোডিং নেওয়ার পরে নতুন একটা এন্টারপ্রাইজ চলে আসবে। চলে আসলে এখান থেকে আপনাকে হ্যাঁ অলরেডি এসে গেছে। আমাদের ওপরে দেখা যাচ্ছে কি, ওপরে জুম করলে এখানে দেখা যাচ্ছে কি প্রোগ্রাম অপশন একটা দেখা যাচ্ছে। অর্গানাইজেশন ইউনিট অটোমেটিক একটা ক্লিনিকের নাম দেওয়া যাচ্ছে। তো আমাদের ক্রিয়েট নিউ না গিয়ে আমাদের কাজ হবে, প্রথমে আমরা আসলে কী দিতে চাই, আমরা কি শিশু এন্ট্রি করবো নাকি গর্ভবতী মা। তাহলে আমরা এখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করে আমাদের উদ্দেশ্যে যেহেতু গর্ভবতী মা স্বাস্থ্যসেবা এন্ট্রি করতে যাচ্ছি, তাহলে আমরা 1 নম্বর বাটনে চাপ দেবো। চাপ দেওয়ার পরে এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের ক্রিয়েট নিউ পার্সনে চাপ দিতে হবে। ক্রিয়েট নিউ পার্সনে চাপ দেওয়ার পরে এর পরবর্তী এলএমপি দিতে হবে। এখানে প্রথমে সালেরটা টাইপ করতে হবে। সালেরটা আমি 2024 সাল টাইপ করলাম। টাইপ করার পরে এরপরে মাসের জায়গা, মাসের দেশ দিয়ে কত মাস ছিল এলএমপি 05 দেশ 0। তাহলে এলএমপি দেওয়া শেষ। গর্ভবতী মায়ের নাম লিখতে হবে। লেখার পরে তার বয়স আনুমানিক আপনার কত, এটা টাইপ করে দিতে হবে। মোবাইল নাম্বার, ব্লাড গ্রুপ, স্বামীর নাম এই প্রোফাইলগুলো সকল তথ্য থাকলে দিবেন, না থাকলে দরকার নাই। রোলার গ্রাম, আর্থসামাজিক অবস্থা হয়তো একটু আসতে অনেক সময় লেট হয়। এই অপশনটা না দিলে কোনো সমস্যা নয়, একটু ওয়েট করতে হয় সার্ভারজনিত কারণে। কয়েকবার ট্রাই করলে আশা করি এসে যাবে। অলরেডি এসে গেছে। তাহলে পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমাদেরকে সেভ পার্সনে দিতে হবে। সেভ পার্সনে দেওয়ার পরে আমাদের নতুন একটা চলে আসবে। এখানে অটোমেটিক আমরা আগেকার বিভিন্ন তারিখের স্লাইড দেখতে পারি। এখানে অটোমেটিক, এখানে দেখা যাচ্ছে কি এনসি ভিজিট দেখাচ্ছে, অটোমেটিক এখানে দেখাচ্ছে, আর ডেলিভারি স্ট্যাটাস দেখাচ্ছে, পিএনসি ভিজিট দেখাচ্ছে। এগুলো টাচ করে আমরা দিতে পারি, অথবা এখান থেকে আমরা এটা যদি ডিলিট অপশন যদি থাকে ডিলিট করা যায়, যেগুলো দরকার হবে না। মোটামুটি ডিলিট অপশন নাই। তো
আমাদের এই পূর্ব ইতিহাস এবং এনসি ভিজিটগুলো যদি না থাকে তাহলে আমাদেরকে এখান থেকে অবশ্যই নিউ ইভেন্ট একটা নিয়ে প্লাস নিউ ইভেন্ট দিয়ে আমরা নিতে পারবো। যেহেতু এখানে অটোমেটিক দেওয়া আছে তাহলে আমরা পূর্ব ইতিহাস এখানে চাপ দেবো, ওভার ডিও 5 মাস এখানে চাপ দিলে অটোমেটিক তারিখটা আসবে। তারিখটা আসলে আমাদের ভিজিট তারিখটা দিতে হবে। আমরা প্রথমে সালেরটা দিই, সালেরটা দেওয়ার পরে তারপরে আমরা কত তারিখে সেবা নেব সেটা কিন্তু মানে টাইপ করা যাবে। টাইপ করা শেষ, তারপরে গ্রাভিটা কত ছিল, গ্রাভিটা তো হাইপার টেনশন প্যারা 1, অপারেশন 9, সিজার 9, স্টিল বাট 9, আমার অপারেশন ক্লামশিয়া 9, টিটি টিকার প্রদানের ক্ষেত্রে টিটি টিকার কত চাপ দিয়ে রাখতে হবে। চাপ দিয়ে একটু আসতে সমস্যা হচ্ছে। সমস্যা দেখা যাচ্ছে, আসতে অসুবিধা হচ্ছে। স্ট্যাটাস দিতে একটু সমস্যা হচ্ছে। টিটি স্ট্যাটাস সমস্যা দেখা যাচ্ছে। সমস্যা হচ্ছে, যদি আমি শুধু সেভ বাটন দিয়ে দিই, সেভ বাটন দিয়ে দিব। তো হচ্ছে 5 সাবস্ট্রাক্টিভ হিস্টোরি। এর পরবর্তী আমার হলো এনসি। টাকা কেন নিছে বাবা? টাকা কেন নিছে? টাকা নাস্তা খাইতে পারবে না তো তুমি? কেন টাকা নিছে মা? কাগজ নেবে না? হ্যাঁ, তুমি কেন কাগজ নিছে? কেন বাবা লাগবে? তারিখটা দিই 24
মোটামুটি সম্পূর্ণ পূরণ করা শেষ হলে স্যার দিয়ে দেবেন, চেক করবেন শেষ হলে স্যার ইঞ্চি দরকার নেই। যেন আমাদের এলসিপি ছেড়ে পাবেন 5 সাবস্ক্রাইব দুটো ইভেন্ট কমপ্লিট হয়ে গেল আমাদের। এই ছিল আমাদের গর্ভবতী মাকে কীভাবে অনলাইনে এন্ট্রি করতে হবে। এটা আমরা ক্যাপচার মাধ্যমে পুনরায় চেক করে নেব লিস্টে আছে কিনা গর্ভবতী মা। গর্ভবতীর নামের তালিকা অলরেডি চলে আসছে। চাইলে এখান থেকে কত তারিখে কয়টা রেজিস্ট্রেশন হলো এটা দেখা যাবে। আজকের তারিখে অ্যাক্টিভ হয়ে গেছে। এই ছিল আমার গর্ভবতী কীভাবে অনলাইনে নতুন ক্যাপচারের মাধ্যমে প্রদান করবেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, সবাই শুভ হোক।